ধলাইয়ে বন্যা পরিস্থিতির খুঁজে সাংসদ পরিমল ও বিধায়ক নিহার। 4 দিনের ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় জলমগ্ন ধলাইয়ের বিস্তীর্ণ অঞ্চল। রবিবার ধলাইয়ের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন দাস। শ্যামাচরণপুর শেওড়ারতল জেলা পরিষদের ফ্রেঞ্চনগরে কৃত্রিম বন্যা পরিস্থিতি সরজমিনে দেখে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন বিধায়ক ও সাংসদ। পরিদর্শনকালে ভুক্তভোগীরা জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেন যে লক্ষ্মীকান্ত দাস ও অজিত পাল নামক 2 ব্যক্তি নালা পরিবর্তন করে ছোট পরিসরে নালা তৈরি করে কৃত্রিম বন্যার সৃষ্টি করেছেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংসদ ও বিধায়ক বলেন, কয়েকদিনের টানা বৃষ্টির ফলে ধলাইয়ের বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। তবে কিছু কিছু জায়গায় জনৈক ব্যক্তিরা ব্যক্তিগতভাবে বন্যার সৃষ্টি করেছেন, যার ফলে সাধারণ জনগণকে ভুগতে হচ্ছে। সাংসদ ও বিধায়ক উভয়ই বন্যা কবলিত পরিবারগুলির কাছে দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য জেলাশাসকের সাথে যোগাযোগ করেন এবং অসহায় পরিবারগুলোর হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন। এদিন ধলাইয়ের ফ্রেঞ্চনগর, সিঙ্গুয়া, হাওয়াইতাং, রাজঘাট, ভাগাবাজার সহ বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন সাংসদ ও বিধায়ক। তাদের সাথে ছিলেন জেলা বিজেপির সদস্য শীতাংশু দাস, ধলাই নরসিংহপুর মন্ডল সভাপতি সঞ্জয় কৈরি, সাধারণ সম্পাদক পৃথ্বীশ চন্দ্র দাস সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। উল্লেখ্য, এদিন দিনে বন্যা পরিস্থিতির খোঁজ নেন বিধায়ক নিহার রঞ্জন দাস। রাতে ধলাইয়ের সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। 3-4 দিন যাবৎ যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের ফলে এই ধলাই অঞ্চলের বিভিন্ন জায়গায় কৃত্রিম বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা লক্ষ্য করেছি শিলচর টাউনে হচ্ছে, কিন্তু এই গ্রামাঞ্চল ধলাই অঞ্চলের বেশ কিছু জায়গায় কৃত্রিম বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে আমরা এখানে এসেছি ফ্রেঞ্চনগর, যেটা চণ্ডীগড় জিপির একটা অংশ। ফ্রেঞ্চনগর, এই ফ্রেঞ্চনগরে আমরা এসে দেখলাম প্রায় 25-30টা পরিবারের ঘরে জল ঢুকেছে। অনেকের ফিশারি নষ্ট হয়েছে, অনেকের জমিন নষ্ট হয়েছে, খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার মানুষ। আর মানুষের ঘরে জল ঢোকার ফলে তাদের ঘরে থাকার মতো অবস্থা নাই। আমরা আজকে এখানে এসেছি, দলীয় কার্যকর্তারা আমরা এখানে এসেছি। আমাদের এই মণ্ডলের সভাপতি সঞ্জয় পুরী আছেন, জেনারেল সেক্রেটারি পৃথ্বীশ দাস মহাশয় আছেন, আমাদের বরিষ্ঠ নেতা দলের কার্যকর্তা শীতাংশু দাস মহাশয় আছেন, মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট শিলা দি আছেন, দিলীপ দা এখানে আছেন, প্রভাত দা আছেন, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য শিবুদা, সুদীপ দাস। আমরা এখানে সবাই এসেছি। আমরা আজকে এখানে দেখতে এসেছি, তাদের অবস্থা আমরা দেখলাম। ইতিমধ্যে আমি ডিসিকে, কাছাড়ের ডিসি মহোদয়কে আমি জানিয়েছি। আমি ইতিমধ্যে বলেছি যাদের ঘরে জল ঢুকেছে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিতে, আর ত্রাণের ব্যবস্থা করার জন্য। এবং আমরা ইতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করেছি যে ফিশারি, অনেক পুকুর, ফিশারি এগুলা নষ্ট হয়েছে। এটা ক্ষতিপূরণের জন্য যাতে জেলা প্রশাসক যথাযথ ব্যবস্থা নেই, এই কথাগুলো আমরা বলেছি ইতিমধ্যেই। আমরা লক্ষ্য করেছি যে এখানে পিডব্লিউডি ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছেন। একটু করে এখানে জেসিবি লাগানো হবে যাতে জলটাকে ডাইভার্ট করে দেওয়া যায়। আর জলটা যদি ডাইভার্ট হয় তাহলে এই মানুষগুলো অনেকটা রক্ষা পাবে।